অন্যদিকে ঘাটাল ভাসছে বিস্তীর্ণ এলাকা, কিন্তু কোথায় তৃণমূল সাংসদ দেবকে খুঁজছে দুর্গত এলাকার মানুষেরা। বন্যা দুর্গত এলাকা ইতিমধ্যেই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরাও, কিন্তু বানভাসী এলাকায় এখনো পর্যন্ত দেখা যায়নি এলাকার সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে। রীতিমতো বানভাসী পরিস্থিতি ঘাটালেও বিস্তীর্ণ এলাকা ভাসছে সেখানে, কিন্তু কোথায় তৃণমূল সাংসদ দেবকে খুঁজছেন দুর্গত এলাকার মানুষেরা। দুর্গত এলাকা ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খতিয়ে দেখেছেন পরিস্থিতি এবং গিয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরাও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, ঘাটালে যা পরিস্থিতি আমরা দেখছি, প্রায় রীতিমতো একাধিক জায়গা ভাসছে, সেখানে মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে স্থানীয় তৃণমূল সাংসদ অর্থাৎ দেব তিনি কোথায়, কারণ বারবার যেখানে ঘাটার মাস্টার প্ল্যানের কথা উঠে এসছে এবং কিছুক্ষণ আগের পাওয়া খবরে আমরা যেমনটাই দেখলাম যে পার্থ ভৌমিক ব্যারাকপুর সাংসদ তিনি ঘাটালের জন্য ত্রাণ পাঠাচ্ছেন, যেখানে একাধিক জায়গায় হাহাকার ত্রাণের জন্য, যেখানে জলযন্ত্রণায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, সেই জায়গা থেকে স্থানীয় সাংসদকে মানুষ পাচ্ছে না, এমনটাই অভিযোগ করছে। কি পরিস্থিতি ঘাটালে? দেখো, ঘাটাল শহর সংলগ্ন যে এলাকা আড়গোড়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পিছনের ছবিটা তুমি যদি দেখতে পারো, তুমি দেখতে পাবে যে একটা বিরাট স্রোত কিন্তু এই মুহূর্তে বহমান। শুধুমাত্র এই আড়গোড়া নয়, স্থানীয় যে অঞ্চলগুলি রয়েছে, বিশেষ করে একেবারে প্রান্তিক যে এলাকাগুলি রয়েছে, ঘাটাল শহর থেকে যেই অঞ্চলে প্রবেশ করতে হয়, সেখানে কিন্তু কার্যত একই রকম পরিস্থিতি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এক কোমর জল হলে আমি যদি আর কয়েকশো মিটার হেঁটে যাই একেবারে রাস্তার যে মাঝামাঝি অঞ্চল, সেখানে কিন্তু এই মুহূর্তে প্রায় মাথা ছাড়িয়ে যাওয়া জলের পরিস্থিতি। এবং আমি একটু দেখাতে বলবো, আমার সঙ্গে চিত্র সাংবাদিক রঞ্জিত রয়েছেন, যদি জুম করে তোমাকে ছবিটা দেখান, বিভিন্ন জায়গায় সরকারি পরিবহন চলছে এবং রাস্তায় সাধারণ মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে হেঁটে যাওয়ার পরিস্থিতিতে নেই, বাধ্য হয়েই তাদেরকে এইভাবে নৌকায় যাতায়াত করতে হচ্ছে। আমি একটু ছবিটা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে অধিকাংশ বাড়ি, সেই বাড়ির মধ্যে কিন্তু জল প্রবেশ করেছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু এইভাবেই কার্যত জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছাচ্ছেন। মূলত বন্যা বিধ্বস্ত অঞ্চল এবং সেই অঞ্চলের স্বাভাবিক যাতায়াতের মাধ্যম হিসাবে এই মুহূর্তে কিন্তু রয়েছে নৌকা। আমি একটি ছবি তোমাকে দেখাচ্ছি যেখানে সাধারণ মানুষ তারা চড়ছেন, বিশেষ করে খাবার থেকে শুরু করে পানীয় জল সমস্ত কিছুই কিন্তু এই নৌকাতেই নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু কথা বলবার চেষ্টা করবো এই নৌকা যিনি চালাচ্ছেন, পরিষেবা দিচ্ছেন। কতদিন ধরে এই পরিস্থিতি? আজ 8 দিন। এরপরে কি জলস্তর কমবার সম্ভাবনা রয়েছে? আপনাদের কি জানাচ্ছে সরকার থেকে? আমাদের তো যদি পরিষ্কার থাকে, রোদ বেরোয়, তাহলে কমে যাবে 2-3 দিনের ভিতরে। দিনের মধ্যে কম? বাজারটা শুকোবে। এই জায়গা তো শহর সংলগ্ন, আরেকটু যদি আমি ভিতরে যাই সেখানকার কি পরিস্থিতি? মানে আর 5-6 দিন লাগবে এখনো মাঠের জল শুকোতে। আমি একটু কথা বলবার চেষ্টা করব সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে। কোথা থেকে আসছেন? আমরা আটগড়া থেকে আসছি। এখানে এই চত্বরেই বাড়ি। বাড়ির কি পরিস্থিতি? আমাদের বাড়িও ভালো নয়, আমাদের বাড়িতে জল হয়ে গেছে এতটা। রয়েছেন কি করে তাহলে বাড়িতেই? আমাদের মানে উঁচুতে বাড়ি তো, ওইখানে দোতলা বাড়িতে রয়েছে। ত্রাণ পাচ্ছেন সময় মতো? হ্যাঁ 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 ত্রাণ পাচ্ছেন? হ্যাঁ, আমাদের জল টল সবই দিচ্ছে। আমাদের এলাকার সাংসদ তিনি এসেছিলেন, দেব? দেব একবার এসেছিল। কিন্তু পরিস্থিতির তো কোথাও কোনো উন্নতি নেই, প্রত্যেক বছর তো সেই একই পরিস্থিতি। না না, আমাদেরকে জল টল সবই দেয়, ভালোই আছে। আমি একটু ছবিটা দেখাচ্ছিলাম। দাদা কি বাজার করতে গিয়েছিলেন? যাচ্ছেন? কোথায় বাড়ি আপনার? কোনো কমেন্ট নেই, নো কমেন্ট। সাধারণ মানুষ তারা কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাইছেন না। যে ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম, তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকেই কিন্তু এরকম জলমগ্ন একটা পরিস্থিতি, যেখানে যাতায়াতের মাধ্যম হিসেবে এই মুহূর্তে সরকারি নৌকা বিনা খরচে নিখরচায় কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবেই স্রোত বইছে। আমি যদি একটু ডান দিকের ছবিটা দেখাতে বলি রঞ্জিত, একটু যদি ডান দিকের ছবিটা দেখান, তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ স্রোত রয়েছে, স্থানীয় যে অঞ্চলগুলিতে প্রবেশ করছে সেখানকার পরিস্থিতি যথেষ্ট দুর্গম। তার কারণ সাধারণ মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে যেভাবে একটা বন্যা বিধ্বস্ত
পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, সেখানে কিন্তু জীবনযাত্রা সেটা কিন্তু যথেষ্ট দুরূহ। একেবারে এবং, একেবারে সরজতে সেই প্রত্যেক ছবি বছরের আমরা এই দেখতে ছবিটা পাচ্ছি কেন এখনো সেটা? পর্যন্ত রীতিমতো ভাসছে এই সমস্ত জায়গা, রীতিমতো নৌকার সাহায্যে এখনো পর্যন্ত মানুষ যাতায়াত করছেন এবং স্থানীয় মানুষ তারা যেমনটা বলছেন যে এখনো পর্যন্ত ভেতরের জায়গায় জল নামতে প্রায় 5 থেকে 6 দিন কম করে লাগতে পারে। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি, সরাসরি ঘাটাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।